আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন মেহরবানি করে, এবং অবশ্যই জানাবেন আমরা সবাই কেমন আছি। ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর কেউ যদি মন্দ থাকেন, অসুস্থ থাকেন, সেটাও আমাদেরকে জানান। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। কেমন আছি সবাই প্রিয় ভাই বোন? ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ, আর কেউ অসুস্থ থাকলে সেটাও আমাদেরকে জানান। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। সবাই কেমন আছি? ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন প্রিয় ভাই বোন আমার। সবাই কেমন আছি? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ গুড। অনেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছি কিনা, দেখতে পাচ্ছি কিনা একটু জানাবেন। সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি কিনা, শুনতে পাচ্ছি কিনা একটু জানাবেন। আলহামদুলিল্লাহ, ঠিক কাটায় 10টায় আমরা চলে আসলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহু মালিক লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ। দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ ও খায়ের একমাত্র আল্লাহ তাআলার হাতে। ওকে ফাইন। আমরা কি সবাই রেডি? সবাই রেডি হয়ে গেলে কমেন্টে লিখে দেবো আর যে স্যার আমরা রেডি। সবাইকে আমরা রেডি প্রিয় ভাই বোন? সবাইকে আমরা রেডি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, গুড। আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, গুড। মাহমুদ আখতার অসুস্থ, আপনার জন্য অনেক দোয়া প্রিয় বোন আমার, আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। ভাইয়া আপনাদের আমাদের ওয়েবসাইটে আপনারা কীভাবে রেকর্ড ক্লাস দেখবেন সেজন্য আপনাদেরকে ভিডিও দেওয়া হয়েছে। ভিডিও পেয়েছেন? যারা ভিডিও পেয়েছেন তারা কমেন্টে লিখেন ইয়েস, এবং যারা ক্লাস দেখতে পাচ্ছেন তারা লিখেন ইয়েস টু। Yes too, yes too. Alhamdulillah, I'm fine, and you? I'm really fine. শুভ ভাইয়া মনে হয় আমাদের স্পোকেন কোর্সে ভর্তি, সেজন্য ইংলিশে বলতে খেয়াল করছেন। স্মার্ট হয়ে গেছে শুভ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ শুভ ভাইয়া। আমাদের শুভ ভাইয়া স্মার্ট হয়ে গেছে। ওকে ফাইন, কিন্তু 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 কি অবস্থা? আপনারা কি দেখতে পাচ্ছেন? ইয়েস টু, ওয়াও। নাজমেরি খানম, থ্যাংক ইউ সো মাচ, ইউ রিয়েলি স্মার্ট। নাজমেরি আপু অনেক স্মার্ট। ইয়েস টু লিখছে। ইয়েস টু মানে ক্লাস দেখতে পাচ্ছি। যারা ওয়েবসাইটে ঢুকতে পারতেছেন তারা ইয়েস, আর ক্লাস দেখতে পারলে লিখবেন ইয়েস টু। ইয়েস টু, এই দেখেন সবাই ইয়েস টু। তাহলে যারা পারতেছে কেন পারতেছে, কেমনে পারতেছে, আর যারা পারতেছেন না তাহলে কোথায় সমস্যা? তাহলে আপনারা একটু স্যার অসুস্থ, মেহেদি ভাইয়ার জন্য অনেক দোয়া, আল্লাহ আমার ভাইকে সুস্থ করে দেন। ভিডিও পেয়েছি আলহামদুলিল্লাহ, গুড, ভিডিও পেয়েছি। ইয়েস টু, সবাই বলতেছে ইয়েস টু দি স্যার, পেয়েছি। সাউন্ড ক্লিয়ার না? কি বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাউন্ড তো ক্লিয়ার না হওয়ার কথা না, দাঁড়ান দেখতেছি ভাই। সাউন্ড ঠিকঠাক আছে? সব ঠিকঠাক তেমন দেখতে পাচ্ছেন কিনা? থ্যাংক ইউ সো মাচ সবাই আমার, আমাদের সবাই স্মার্ট হয়ে গেছে। কিন্তু 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 আপনারা দেখতে পাচ্ছেন ইয়েস টু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা যাই হোক, সব ঠিকঠাক থাকলে ইয়েস টু, সবাই লিখতেছেন ইয়েস টু, ইয়েস টু। তার মানে আপনারা ঢুকতে পেরেছেন, ক্লাসে দেখতে পেরেছেন। টিউটোরিয়াল ভিডি ওয়েবসাইট কেমন লেগেছে বলবেন না ভাই বোন? ওয়েবসাইট কি পছন্দ হয়েছে? আসলে এখনও কাজ শেষ হয়নি বুঝছেন, অনেক কাজ বাকি আছে। হ্যাঁ, অনেক কাজ বাকি আছে, তো এই জন্য আসলে ভাই বোন আপনারা কি ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? ওয়েবসাইটে ক্লাস পেয়েছেন কে কে একটু বলেন তো।
অ্যাকাউন্ট খুলেছি কিন্তু ক্লাস এখনো দেখিনি। ক্লাস দেখেন, ক্লাস দেখবেন না কেন? ক্লাস দেখে নেন। একটু আমি একটু দেখে দিচ্ছি আপনাদেরকে কিভাবে দেখবেন, দাঁড়ান। আপনারা তো দেখেছেন আলহামদুলিল্লাহ, তাও আমি আবার একটু দেখাই দিচ্ছি। আপনাদেরকে তো মনে হয় ইয়ে দেওয়া হয়েছে যে কেমনে কিভাবে ক্লাস দেখবেন, সেটা মনে হয় দেওয়া হয়েছে। সিস্টেমটা ভিডিও দেওয়া হয়েছে, ভিডিওতে মনে হয় দেখেছেন আপনারা কেমনে কি দেখবেন, নাকি ভাই বোন? হ্যাঁ, এই তো ভিডিওতে দেখতে পেয়েছেন যে আসলে কিভাবে ক্লাস দেখতে হবে, সবকিছু ওখানে দেওয়া আছে। যাই হোক, আমরা আর দেরি করবো না, এখানটাতে শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ। বাইরের সাউন্ড বেশি আসতেছে তাই সাউন্ড, বাইরের সাউন্ড বেশি। ইদানিং এই মাইক্রোফোনটা একটু প্রবলেম করতেছে, কারণটা বুঝলাম না। যাই হোক, আমরা চেঞ্জ করে দিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, চার্জ হয় না কেন? চার্জ হয় না তো, এই যে চার্জ তো পায় না, কি সমস্যা? এবার ঠিক আছে, ঠিক আছে কিনা একটু জানাবেন প্রিয় ভাই বোন। এবার ঠিক আছে কিনা একটু জানাবেন। কারেন্ট এনে লাগাই দাও, তো হয়নি। এবার কি সাউন্ড ঠিকঠাক মতো শোনা যাচ্ছে? একটু জানাবেন। সাউন্ড কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে? শব্দ দেখছো? এবার কি সাউন্ড ঠিকঠাক মতো শোনা যাচ্ছে? একটু জানাবেন। আচ্ছা, ক্লাস নিলে সাউন্ড ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ক্লাস না নিলে সাউন্ডের সমস্যা করে, বুঝছেন? কথা বললে আর সাউন্ড হবে না, এটা হচ্ছে ওই এরকম। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করে দিচ্ছি বিসমিল্লাহ। আজকের টপিকটা খুবই অ্যামেজিং এবং এটা সাধারণত তেমন কাউকে পড়াতে দেখা যায় না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার ভাই বোনদেরকে পড়িয়েছিলাম নিবন্ধন পরীক্ষার আগে, 16তম নিবন্ধন বা 17তম নিবন্ধনের আগে, এবং এখান থেকে হুবহু কমন চলে এসেছে আলহামদুলিল্লাহ। তো এখান থেকে অনেক জায়গায় পরীক্ষার প্রশ্ন আসে। প্রশ্ন কি আসে? স্যার, দরজা জানালা বন্ধ করলে তো হবে, আর দুনিয়া সব বন্ধ, গ্লাস করা, বেহুলা লক্ষিন্দরের ঘর বানানো, বুঝছেন? কিচ্ছু নাই সব আশেপাশে। I do not know how to learn English. Wow, কি সুন্দর কথা বলে। আচ্ছা, যাই হোক, বিসমিল্লাহ, আমরা শুরু করে দিচ্ছি। কেন দেখেন, এমবেডেড কোয়েশ্চেন কি জিনিস, আমি যদি প্রথমে একটু বেসিক আলোচনা করি। এমবেডেড শব্দটা বাদ দিলাম, আমি শুধু এটুকু নিয়ে আলোচনা করব। কোয়েশ্চেন দুই ধরনের, একটা হচ্ছে ভাইয়া WH কোয়েশ্চেন, WH কোয়েশ্চেন, অথবা এটার আরেকটা নাম হচ্ছে প্রিয় ভাই বোন আমার ইন্টারোগেটিভ কোয়েশ্চেন। ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, তো দুইটা নাম। ওকে, ফাইন। আর এই পাশে হচ্ছে ভাই এমবেডেড কোয়েশ্চেন, এমবেডেড কোয়েশ্চেন। সো প্রশ্ন হয় দুই ধরনের। এটা কোয়েশ্চেন কয় ধরনের হয় প্রিয় ভাই বোন আমার? দুই ধরনের। একটা হচ্ছে WH কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, আর একটা হচ্ছে ভাই এমবেডেড কোয়েশ্চেন। তাহলে প্রশ্ন হয় কয় ধরনের? দুই ধরনের। প্রশ্ন হয় কয় ধরনের? দুই ধরনের। প্রশ্ন হয় কয় ধরনের বলেন তো ভাইয়া? দুই ধরনের। তাহলে প্রশ্ন যেহেতু দুই ধরনের হয়, প্রশ্ন যেহেতু কয় ধরনের? দুই ধরনের হয়। একটা হচ্ছে ভাইয়া WH কোয়েশ্চেন, অথবা এটা আরেকটা নাম হচ্ছে ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, আর একটা হচ্ছে ভাইয়া এমবেডেড কোয়েশ্চেন। এবার দেখি, এক্স্যাক্টলি আমরা আসলে অলরেডি বলেই দিলাম যে প্রশ্ন হয় দুই ধরনের, একটা হচ্ছে WH অথবা ইন্টারোগেটিভ, আর একটা হচ্ছে ভাইয়া এমবেডেড কোয়েশ্চেন। তো প্রশ্ন হয় এই দুই ধরনের। প্রশ্ন হয় কি? এই দুই ধরনের। ওকে, ফাইন। এবার খেয়াল করে দেখেন কি হয় না,
এই ডব্লিউএইচ কোয়েশ্চেনের বৈশিষ্ট্য কি আর এমবেডেড কোয়েশ্চেনের বৈশিষ্ট্য কি, অর্থাৎ আমরা কিভাবে চিনবো কোনটা কোন ধরনের কোয়েশ্চেন, কিভাবে চিনবো। শুনলে অবাক হবেন, এখান থেকে চাকরি পরীক্ষায় তো প্রশ্ন আসেই। ভার্সিটি পরীক্ষায় যদি বলি ভার্সিটি পরীক্ষায় 2000 সাল থেকে, আমি এর আগের কথা বলছি না, 2000 সাল থেকে শুরু করে 2001 সালে প্রশ্ন আসে, 2 সালে প্রশ্ন আসছে, 3 সালে প্রশ্ন আসছে, 4 সালে প্রশ্ন আসছে, 5 সালে প্রশ্ন আসছে, 6 সালে, 7 সালে, 8 সালে, 9 সালে, 10 সালে, 11 সালে, 12 সালে, 13 সালে রেগুলার প্রতি বছর প্রশ্ন আসে। আমাদের এই ব্যাচটা হচ্ছে আসলে বেসিক্যালি সবার জন্য। আমাদের এই ইংলিশ ক্লাস বাই সাইদুল স্যার বা অল জব, অল এডমিশন ফাউন্ডেশন কোর্স মানে হচ্ছে সকল জবের জন্য, সকল এডমিশনের জন্য। তো মনে রাখবেন আমাদের এই যে টপিকটা, এই টপিক বলতে সবগুলো টপিকই সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সকল ভার্সিটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কিছু কিছু টপিক রয়েছে যেগুলো স্পেসিফিক কিছু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছেন? তো আজকের এই টপিকটা চাকরির জন্য গুরুত্বপূর্ণ, ঠিক মানে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ এডমিশনের জন্য। এই হচ্ছে ব্যাপার। জুয়েলারি ভাইয়া সবকিছুই আছে ভাইয়া, হ্যাঁ সবকিছুই আছে, আপনাকে একটু খুঁজে বের করে নিতে হবে। ওকে ফাইন। তো আমরা একটু দেখবো। তাই আমরা দেখলাম যে প্রশ্ন দুই ধরনের হয়, একটা ডব্লিউএইচ কোয়েশ্চেন, একটা হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। এবার কোন প্রশ্নটা কেমন হয় আমরা একটু সেটা দেখবো। খুব খেয়াল করেন, এই যে এটা হচ্ছে ডব্লিউএইচ কোয়েশ্চেন, অথবা এটার আরেকটা নাম হচ্ছে ভাইয়া ইন্টারোগেটিভ কোয়েশ্চেন। ওকে ফাইন। আর এখানে রয়েছে এমবেডেড কোয়েশ্চেন। আমরা তিনটা করে আলাদা আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য বের করেছি, তিনটা করে ফিচার বের করেছি, যেটার মধ্যে আপনি বুঝতে পারবেন যেটা ডব্লিউএইচ কোয়েশ্চেন, এটা হচ্ছে ইন্টারোগেটিভ কোয়েশ্চেন। খুব খেয়াল করেন, যদি একটু মনোযোগ দেন, সবচেয়ে বড় পার্থক্যটা যদি আমি বলি যে ডব্লিউএইচ কোয়েশ্চেন এবং ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, এমবেডেড কোয়েশ্চেনের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য, আমরা তিনটা পার্থক্য এখানে দেখাবো, তারপরে জাস্ট একটা পার্থক্য দিয়ে আপনাদেরকে বলে দিব। আমরা তিনটা পার্থক্য দেখাবো এবং জাস্ট সর্বশেষে একটা পার্থক্য আপনাদেরকে দেখাই দিব, যে একটা পার্থক্য দিয়ে আপনি চিনে ফেলতে পারবেন কোনটা কি। ইভেন আমরা আজকের এই টপিকটি জাস্ট একটি কথা দিয়ে শেষ করে ফেলবো, মানে হ্যাঁ একটি কথা দিয়েই একটি টপিক শেষ হবে, একটি কথা দিয়েই একটি টপিক শেষ হবে, একটি কথা দিয়েই একটি টপিক শেষ, একটি টপিক শেষ। আমরা সেই কথাটাও আপনাদেরকে বলে দিব কি সেই কথা, টপিক শেষ। কয়টা কথা প্রিয় ভাই বোনেরা? একটা কথা দিয়েই একটা টপিক শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা কথা দিয়ে একটা টপিক কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমরা সেই কথাটাও আপনাদেরকে বলে দিব। যাই হোক, তাহলে এখানে দেখেন ডব্লিউএইচ ওয়ার্ডটা, অর্থাৎ ডব্লিউএইচ কোয়েশ্চেনে ডব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে বাক্যের শুরুতে। ওকে ফাইন, শুরুতে, যেমন স্পষ্ট দেখতেই পাচ্ছেন বাক্যের শুরুতে আছে। ওকে ফাইন। এবার দেখেন ডব্লিউএইচ ওয়ার্ডের পর আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, মানে আগে ভার্ব আছে পরে সাবজেক্ট আছে। তাহলে এটাকে বলা হয় ডব্লিউএইচ কোয়েশ্চেন, অথবা এটা আরেকটা নাম হচ্ছে ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানেই হচ্ছে আগেবার পরে সাবজেক্ট, আগেবার পরে সাবজেক্ট, আগেবার, অনেকবার বললাম। এবার দেখেন ডব্লিউএইচ কোয়েশ্চেনে একটি মাত্র ক্লজ থাকবে, একটি মাত্র কি থাকবে, ক্লজ থাকবে। একটা ক্লজ মানে হচ্ছে একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা ক্লজ মানে একটা সাবজেক্ট একটা ভার্ব। আমরা দেখতে পাচ্ছি এখানে স্পষ্ট একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব আছে। এবার আমরা দেখবো এমবেডেড কোয়েশ্চেনের ফিচার বা বৈশিষ্ট্য সমূহ। একটু মনোযোগের সাথে খেয়াল করবেন, তাহলে ভালো লাগবে ইনশাআল্লাহ। কেমন? দেখেন ডব্লিউএইচ ওয়ার্ডটি থাকবে বাক্যের মাঝখানে। এই যে দেখেন ডব্লিউএইচ ওয়ার্ড যেটা আছে, এটা কোথায় আছে প্রিয় ভাই বোনেরা? ডব্লিউএইচ ওয়ার্ডটা আছে বাক্যের মাঝখানে, বাক্যের মাঝখানে। ওকে ফাইন, ডব্লিউএইচ ওয়ার্ডটা বাক্যের মাঝখানে। তারপরে ডব্লিউএইচ ওয়ার্ডের পর আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। স্পষ্ট দেখতে পাচ্ছেন, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। এবার খেয়াল করে দেখেন এমবেডেড কোয়েশ্চেনে দুইটি ক্লজ থাকবে। কয়টি ক্লজ? দুইটি ক্লজ। দুইটি ক্লজ মানে একটা সাবজেক্ট একটা ভার্ব, আবার একটা সাবজেক্ট একটা সাবজেক্ট একটা ভার্ব মিলে একটা ক্লজ হয়, একটা সাবজেক্ট একটা ভার্ব মিলে ক্লজ হয়। তার মানে দুইটা ক্লজ থাকবে। এবং আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব, আবার এখানেও একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব। ওকে ফাইন, আমরা তিনটা করে স্বতন্ত্র বা আলাদা বৈশিষ্ট্য খুঁজে বের করলাম ডব্লিউএইচ কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ কোয়েশ্চেন এবং এমবেডেড কোয়েশ্চেনের তিনটা করে পার্থক্য বের করলাম। এবার এই তিনটা পার্থক্যকে যদি আমরা জাস্ট একটা পার্থক্য রূপান্তর করি, যে স্যার এই তিনটা কথাকে জাস্ট আমরা যদি একটা কথা রূপান্তর করি, কয়টা কথায়? একটা কথায় বা একটা পার্থক্য রূপান্তর করি, সেই পার্থক্যটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার খুবই সহজ। সেটা কি? ডব্লিউএইচ কোয়েশ্চেনে অথবা ইন্টারোগেটিভ কোয়েশ্চেনে ডব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে বাক্যের শুরুতে 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 শুরুতে,
আর এমবেডেড কোয়েশ্চেনে ডব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে বাক্যের মাঝখানে। একটু সবাই কমেন্টে লিখতে হবে প্লিজ। নাজিফা হুদা, আমাদের সবাই ক্লাস দেখতে পারতেছে আলহামদুলিল্লাহ, টেনশন নেই, ক্লাসের সমস্যার সমাধান হয়ে গেছে মোটামুটি আলহামদুলিল্লাহ, সবাই ক্লাস দেখতে পারতেছে। এক দুজনের যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনি আমাদের ভিডিও টিডিও সব কিছু একদম হাতে কলমে একদম বাচ্চাদের মতো শিখিয়ে দেওয়া হয়েছে। আপনারা যদি কেউ বুঝতে না পারেন, আপনাদের বাসায় যে ভালো মোবাইল বুঝে, অথবা আপনাদের যদি কোনো ছোট ভাই বোন থাকে, ছোটরা একটু মোবাইলগুলো ভালো বোঝে, তাদেরকে একটু দেখান, দেখবেন যে আপনাদেরকে এগুলো বলে দেবে ইনশাআল্লাহ। কেমন? হোসাইন আলতাফ আলহামদুলিল্লাহ, মোহাম্মদ মিলাদ ভাই আলহামদুলিল্লাহ। একটা পার্থক্য কি বুঝতে পেরেছি আমরা ভাই বোন আমার? জাস্ট একটা পার্থক্য, সেটা কি? ডব্লিউএইচ কোয়েশ্চেনে ডব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে বাক্যের শুরুতে, আর ইন্টারোগেটিভ কোয়েশ্চেনে এমবেডেড কোয়েশ্চেনে ডব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে বাক্যের মাঝখানে। বাস একটা পার্থক্য দিয়ে আপনি বুঝে ফেলতে পারবেন কোনটা কি। ওকে আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। এবার আমরা বলেছিলাম জাস্ট একটা কথা দিয়ে এই টপিকটা শেষ হয়ে যাবে। কয়টা কথা? একটি কথা দিয়ে এই টপিকটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই কথা একটু পরে আমরা বলছি। দেখেন, খুব খেয়াল করেন, ভালো লাগবে দেখেন। এইখানে এটা গুরুত্বপূর্ণ ব্যাপার মনে রাখবেন, ছোটবেলা থেকেই আমরা এইভাবে পরে অভ্যস্ত যে ডব্লিউএইচ অথবা ইন্টারোগেটিভ কোয়েশ্চেন মানেই হচ্ছে ডব্লিউএইচ ইন্টারোগেটিভ কোয়েশ্চেন না, সরি, ডব্লিউএইচ ওয়ার্ড। আমি যদি বলি সহজ হবে, ডব্লিউএইচ ওয়ার্ড থাকলেই, ছোটবেলা থেকে যেটা আমাদের মনে হইতো, ডব্লিউএইচ ওয়ার্ড থাকলেই মনে হয় বাক্যটা ইন্টারোগেটিভ হবে অথবা বাক্যটা ডব্লিউএইচ কোয়েশ্চেন হবে। ডব্লিউএইচ ওয়ার্ড থাকলেই আমরা ছোটবেলায় মনে করতাম ডব্লিউএইচ ওয়ার্ড আছে মানেই এটা ইন্টারোগেটিভ কোয়েশ্চেন অথবা ডব্লিউএইচ কোয়েশ্চেন, এটাই মনে করতাম। এবং আমরা সবসময় কি করতাম? আগে ভার্ব দিতাম আর পরে সাবজেক্ট দিতাম। আগে ভার্ব দিতাম আর পরে কি দিতাম? প্রিয় ভাই বোন আমার, সাবজেক্ট দিতাম। তাহলে ছোটবেলা থেকে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড দেখলে ভাবতেন এটা মনে হয় প্রশ্ন, এটা মনে হয় ডব্লিউএইচ কোয়েশ্চেন অথবা ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, এজন্য আমরা আগে ভার্ব দিতাম পরে সাবজেক্ট দিতাম। এবং জাস্ট এই যে একটা ফাঁদ, আমি বলবো এটা একটা ফাঁদ, আপনার এই ধারণাটা, এটা একটা ফাঁদ, এটা একটা ফাঁদ। ডব্লিউএইচ ওয়ার্ড থাকলেই যে বাক্যটা মানে প্রশ্নটা ইন্টারোগেটিভ, মানে এটা বাক্যটা ইন্টারোগেটিভ হয়ে যাবে অথবা ডব্লিউএইচ কোয়েশ্চেন হবে, এটা একটা ফাঁদ। এবং এই ফাঁদের কারণে, এই ফাঁদ দিয়ে হাজার শিক্ষার্থীকে টিচাররা আটকায়। কারণ সবাই তো এটা পড়ে আসছে ছোটবেলা থেকে, ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে আগে ভার্ব হবে। কিন্তু প্রিয় ভাই বোন আমার, ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে আগে ভার্ব হবে না। ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের শুরুতে থাকলে আগে ভার্ব হবে, কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ড যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে আগে কখনোই ভার্ব হবে না। খেয়াল রাখেন, এই দেখেন, তাহলে দেখেন ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে বাক্যটা কখনোই ইন্টারোগেটিভ হবে না। ইন্টারোগেটিভ মানে আগে ভার্ব পরে সাবজেক্ট, কিন্তু ইন্টারোগেটিভ হবে না, বরং বাক্যটা কি হবে? অ্যাসারেটিভ হবে। বরং বাক্যটা এই যে কি হয়? অ্যাসারেটিভ হয়। আর অ্যাসারেটিভ মানে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট, অনেকবার করে বললাম। এবার দেখেন পরীক্ষা যেভাবে প্রশ্ন থাকবে বা স্যাররা যেভাবে ফাঁদ পাতবে, কি পরীক্ষায় ফাঁদ পাবে, খুব খেয়াল ভালো লাগবে। দেখেন এই যে একটা প্রশ্ন 16তম নিবন্ধনে আসছে, আমি বানাই নেই ভাই বোন, এটা পরীক্ষা আসছে এবং আলহামদুলিল্লাহ এই পরীক্ষার আগে আমি পড়াইছিলাম, আলহামদুলিল্লাহ কমন পড়ে গেছে। এবার খেয়াল করে দেখেন, আমরা বলেছিলাম, আমরা এতক্ষণ ধরে অনেকগুলো কথা বলেছি, তারা বলেন এতক্ষণ ধরে আমরা অনেকগুলো কথা বলেছি, অনেকগুলো কথা। এই অনেকগুলো কথাকে আমি বলেছিলাম কয়টা কথা বানাই দিব? একটা কথা বানাই দিব। তো অনেকগুলো কথাকে যদি আমরা একটা কথা বানাই দেই, সেই একটা কথা হবে ভাইয়া ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে, 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 আগেবার দেখলেই কাটা। এই যে ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগেবার দেখলেই কাটা। কষ্ট করে এই কথাটা লিখতে হবে। এই কথাটা লিখতে পারলে মোটামুটি আজকের ক্লাস শেষ। বুঝেন নাই? এই কথাটা যদি কষ্ট করে আপনারা কমেন্টে লিখতে পারেন বা খাতায় লিখতে পারেন বা নোট করতে পারেন, আজকের ক্লাস শেষ আলহামদুলিল্লাহ। এবং এমবেডেড কোয়েশ্চেন থেকে যদি আপনাকে 1000 প্রশ্ন করে, 1 লাখ প্রশ্ন করে, 10 লাখ প্রশ্ন করে, 10 বিলিয়ন প্রশ্ন করে, আপনি পারবেন আলহামদুলিল্লাহ বলেন। আর বলেন না ভাই আলহামদুলিল্লাহ। সিস্টেম থেকে মনে রাখবেন, আমরা এগুলো পড়ি না, ব্যাপারটা এমন না। আমরা এগুলো ছোটবেলা থেকে পড়ে আসছি, পড়ি কম বেশি, কিন্তু আমরা পারি না। কেন? কারণ আমরা সিস্টেমটা জানি না। তো আমি আপনাদের পড়াইতে আসিনি, সিস্টেমটা ধরাই দিতে আসছি।
একবার যদি সিস্টেম শিখে ফেলেন এই টাইপের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন প্রশ্ন পারবেন ইনশাআল্লাহ। আমি আল্লাহর উপর ভরসা করে বলছি। এই কথাটা কি লিখছেন? আমি বলছি কথা লিখতে, আপনারা সবাই উত্তর লিখতেছেন, এটা কি হইলো? রিয়েলি সরি, দিস ইজ রিয়েলি রং। এটা কিন্তু ঠিক না। আমি বলছি এই লাইনটা লিখতে বলছি যে ডব্লিউ চট বাক্যের মাঝখানে থাকলে আগে বার দেখলেই কাটা। এই লাইন দিয়ে আপনি কোটি কোটি প্রশ্ন আনসার করতে পারবেন। আপনারা সবাই উত্তর বের করতে ব্যস্ত হয়ে গেছেন। আমি উত্তর বের করতে বলছি একবারও বলি নাই। মনে রাখবেন আমি যে মানে আপনাকে যেটা বলা হয়নি সেটা যদি করেন, কথা বলছে না, যেটা বলা হয়নি সেটা যদি করেন এটা অপ্রয়োজনীয় কাজ হয়ে যাবে, অপ্রয়োজনীয় কাজ হিসেবে গণ্য হবে, অহেতুক কাজ হিসেবে গণ্য হবে। যেটা বলা হয়েছে সেটা করতে হবে, বুঝছেন না? আপনারা বলতেছে ভাত দে, আপনি বেশি করে তরকারি ঢেলে দিচ্ছেন, হবে? আপনি বলছে তরকারি দে, আপনি ভাত ঢেলে দিচ্ছেন, হবে? বুঝলেন নাই? আপনার কাছে চাইছে পানি, আপনি দিচ্ছেন মনে করেন যে ডাল, হবে? বলেন। আমি লিখতে বললাম কি আর আপনারা করলেন কি? আমি বললাম এই লাইনটা সবাই একটু লিখেন, আপনারা আনসার বের করতেছেন। হাই 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 রে বাঙালি রে, দেশটার মধ্যে আর পারলাম না আপনাদেরকে নিয়ে। আরে আপনারা আনসার বের করে নি, আরে আপনারা ভাবতেছেন এই আনসারটা বের করে ফেলি, আরে এমন হাজার হাজার প্রশ্ন আনসার বের করে একটু করে ইনশাল্লাহ। সিস্টেম শিখে ফেললে, এটা হলো সিস্টেম, এটা এই লাইনের নাম হলো সিস্টেম। এই যে লাইনটা আছে না নোট, এটা হলো সিস্টেম। সিস্টেম শিখে ফেললে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি প্রশ্ন পারবেন। আরে দেশটার মধ্যে বুঝলাম না, গলার মধ্যে কি ঢুকলো আবার? আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, আমি অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি যারা লিখেছেন, তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং আপনাদের জন্য অনেক দোয়া। আল্লাহ আপনাদেরকে অনেক বড় করেন, অনেক ভালো রাখেন, অনেক সুস্থ রাখেন। থ্যাংক ইউ সো মাচ। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, মালিকেরা, আমরা কি বলেছিলাম যে বাক্যের মাঝখানে ডব্লিউ ওয়ার্ড থাকলে সেটা ইন্টারোগেটিভ হয় না, ইন্টারোগেটিভ হয় না, ইন্টারোগেটিভ হয় না, ইন্টারোগেটিভ হয় না, সেটা ডব্লিউ কোয়েশ্চেন হয় না, সেটা ইন্টারোগেটিভ হয় না, বরং বাক্যটা অ্যাসার্টিভ হয়। কি হয়? অ্যাসার্টিভ হয়। আর অ্যাসার্টিভ মানে হচ্ছে ভাই আগে সাবজেক্ট, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। আর আমরা কি বলেছিলাম যে একটা কথা দিয়ে এই টপিক শেষ হয়ে যাবে, সেই কথাটা কোনটা? ডব্লিউ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা। তাহলে একটা অপশনে আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট, আগে ভার্ব পরে সাবজেক্ট। আনসার হবে ডি। আনসার হবে ডি, আনসার হবে ডি, আনসার হবে ডি, আনসার হবে ডি। এবার বুঝছেন স্যাররা কেমনে প্রশ্ন বানায়? যারা এটা বুঝতে পেরেছেন তারা কমেন্টে লিখেন কেমনে প্রশ্ন বানায়। বুঝতে পেরেছেন সিস্টেমটা কি? বুঝছেন? স্যাররা যে দুষ্টু কোকিল, আমি কিন্তু সবসময় বলি স্যাররা হচ্ছে দুষ্টু কোকিল। যারা পরীক্ষা হলে প্রশ্ন বানায় তারা কি দুষ্টু কোকিল, দুষ্টু দুষ্টু প্রশ্ন বানিয়ে আপনাকে আটকে দিবে। বুঝতে পেরেছেন? দেখছেন ফাঁদটা কি বুঝছেন? এই প্রশ্নের ফাঁদ কি বুঝছেন? এই প্রশ্নের ফাঁদ বুঝতে পারছেন কে কে? ফাঁদ বুঝছেন কে কে? দেখেন পরীক্ষা যেভাবে প্রশ্ন থাকবে বা স্যাররা যেভাবে ফাঁদ পাবে, এই হচ্ছে ফাঁদ। তিনটা অপশনে দেখবেন আগে ভার্ব দেখবে, একটা অপশনে থাকবে আগে সাবজেক্ট পরে ভার্ব। বুঝছেন তো বিষয়টা? কেন? কারণ ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি ডব্লিউ ওয়ার্ড থাকলে মনে হয় ইন্টারোগেটিভ হবে, আগে ভার্ব হবে, কিন্তু না, ডব্লিউ ওয়ার্ড থাকলেই যে আগে ভার্ব হবে ইন্টারোগেটিভ ব্যাপারটা এমন না, তাই না? ছোটবেলা থেকে মনে করতাম না? বলেন এই জিনিসটা স্যাররা কাজে লাগাইছে, এই জিনিসটা স্যাররা কি করছে? কাজে লাগাইছে, এই জিনিসটা কাজে লাগাইছে, এই জিনিসটা কাজে লাগাই এই প্রশ্নটা বানাইছে। যাই হোক, এবার এটা যদি বুঝে থাকেন আল্লাহর রহমতে, মোটামুটি আলহামদুলিল্লাহ আজকের ক্লাস শেষ। আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই বলেন না, আবার জিজ্ঞাসা কেন আলহামদুলিল্লাহ বলবো স্যার? কারণ আজকের ক্লাস শেষ, আমাদের এমবেডেড পড়া শেষ, এমবেডেড কোয়েশ্চেন পড়া শেষ, এমবেডেড কোয়েশ্চেন পড়া কি শেষ। চলেন প্রমাণ দিই, প্রমাণ চান? চলেন প্রমাণ দিই।
তো আমরা এখন একটা ক্লাস টেস্ট নিব। ক্লাস টেস্টে আমরা 10 থেকে 15টা প্রশ্ন রেখেছি। সেই 10 থেকে 15টা প্রশ্নের মধ্যে মানে আমি যদি বলি যে 15টা প্রশ্ন, 15টার মধ্যে আপনারা 15টাই পড়বেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে পরীক্ষা দেওয়ার আগে রেজাল্ট দিয়ে দিলাম, পরীক্ষা দেওয়ার আগে রেজাল্ট দিয়ে দিলাম যে 15টার মধ্যে সবাই 15 পাবেন ইনশাআল্লাহ। আমি জেনে শুনে বুঝে সব জেনে বলছি, বুঝতে পেরেছেন? তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগেবার দেখলেই কাটা, আগেবার দেখলেই কাটা, আগেবার দেখলেই কাটা। বরং আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট। চলেন প্রমাণ দেখি। Over Indian also, and this is the really amazing question. তুমি কি জানো সে কোথায় থাকে? Do you know where does he live? Okay, fine. So WH word কোথায় আছে? বাক্যের মাঝখানে, বাক্যের মাঝখানে, বাক্যের মাঝখানে, বাক্যের মাঝখানে WH word থাকলে আগেবার দেখলেই কাটা, আগেবার দেখলেই কাটা, আগেবার দেখলেই কাটা। তাহলে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। আনসার হবে অটো বি। এক নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখবো 1 কে আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন এখন 1 সেকেন্ডে আনসার বের করবেন। অনেকের সময় লাগবে হাফ সেকেন্ড, অনেকে বলবে স্যার আমার হাফ সেকেন্ড সময় লাগছে, হাফ সেকেন্ড সময় লাগছে। বুঝেন নাই? অনেকে বলবে স্যার আমার 1 সেকেন্ড সময় লাগছে, অনেকে বলবে স্যার আমার হাফ সেকেন্ড সময় লাগছে। কয় সেকেন্ড? এই প্রশ্ন আনসার করতে আমার সময় লেগেছে হাফ সেকেন্ড। অনেকে বলবে স্যার আমার লেগেছে হাফ সেকেন্ড। বুঝছেন? অনেকে বলবে স্যার আমার সময় লেগেছে হাফ সেকেন্ড। বলেন কার কয় সেকেন্ড সময় লেগেছে? হাফ সেকেন্ড না? গুড, হাফ সেকেন্ড। এবার দেখেন এবার আমার কলেজের প্রামাণিকেরা খুব খেয়াল করেন। দেখেন আপনি ইংলিশটাকে চাইলেই খুব সহজে আয়ত্ত করতে পারেন যদি আপনি এখানে সিস্টেমটা বুঝতে পারেন। ইংলিশ ইকুয়াল টু আমি বলবো যে সিস্টেম। ইংলিশ ইকুয়াল টু আর কিচ্ছু না, শুধু সিস্টেম। ইংলিশ ইকুয়াল টু সিস্টেম, ইংলিশ ইকুয়াল টু সিস্টেম, ইংলিশ ইকুয়াল টু কি ভাইয়া? সিস্টেম। ইংলিশ ইকুয়াল টু সিস্টেম, ইংলিশ ইকুয়াল টু কি ভাইয়া? সিস্টেম। ইংলিশ ইকুয়াল টু কি? সিস্টেম। ইংলিশ ইকুয়াল টু সিস্টেম। সিস্টেম বুঝতে পারলে আপনারা কেউ আটকাতে পারবে না। গুড স্যার আমার সময় লাগছে 1 সেকেন্ড। এই যে সিএম ভাইয়ের সময় লাগছে 1 সেকেন্ড। গুড, 1 সেকেন্ড বা হাফ সেকেন্ডে আনসার। ওকে ফাইন। এবার এখানে একটা বিষয়, সেটা হচ্ছে এই যে একটা চিহ্ন নিয়ে দেখেন, হি লিভস, এই চিহ্নটা নিয়ে অনেক সমস্যা। স্যার এখানে কখন ফুল স্টপ চিহ্ন হবে আর কখন ইন্টারোগেটিভ চিহ্ন, কখন ইন্টারোগেটিভ চিহ্ন হবে আর কখন ফুল স্টপ চিহ্ন, কখন ইন্টারোগেটিভ চিহ্ন হবে আর কখন ফুল স্টপ চিহ্ন হবে, কখন ইন্টারোগেটিভ কখন ফুল স্টপ, সেটার সমাধান দিয়ে দিচ্ছি। দেখেন কখন ইন্টারোগেটিভ হবে আর কখন ফুল স্টপ হবে, কখন ইন্টারোগেটিভ হবে আর কখন ফুল স্টপ হবে, কখন ইন্টারোগেটিভ হবে আর কখন ফুল স্টপ হবে। ভাই বেশি সময় নেন না, তার ক্লাস শেষ হয়ে যাবে তাড়াতাড়ি আসেন। ভাই সারাদিন আজকে এটা নিয়ে কোনো যাবে আর আপনার ইনকাম হয়ে যাবে জিরো। সারাদিন এই সমস্যা সমাধান করতে হবে, এটা স্যার 5 মাস স্টুডেন্ট। আর যদি আসেন তাহলে স্যার 1 মিনিটে সমাধান হয়ে যাবে, তাহলে একটু দেখা যাবে ইনস্টল করে শেষ। আর ক্লাস কিন্তু বেশিক্ষণ নয়, আমার 10-15 মিনিট লাগবে। বলেন যে স্যার আপনারা নাস্তা নিয়ে আসছেন, নাস্তা নিয়ে আসেন, নাস্তা নিয়ে এসেছেন এখানে খাবেন নাস্তা। হ্যাঁ ব্যবস্থা করতেছি, টেনশন নিয়েন না, ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা করতেছি। খুব খেয়াল করেন, তাহলে এখানে দুইটা ব্যাপার দেখেন। তাহলে একটা হচ্ছে ভাই ডো ইউ নো, খুব খেয়াল করেন, ডু ইউ নো,
তাহলে 1 নম্বর প্রশ্ন হচ্ছে ডু ইউ নো where he lives? এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে I know where he lives. ওকে, এবার প্রশ্ন হচ্ছে কোথায় কি হবে, এখানে এটা হবে না এটা হবে, এখানে এটা হবে না এটা হবে, ফুল স্টপ হবে না ইন্টারোগেটিভ চিহ্ন হবে, ফুল স্টপ হবে না ইন্টারোগেটিভ চিহ্ন হবে। এবার খুব খেয়াল করে দেখেন প্রিয় মানিকারা, এখানে দুইটা স্টাইল হতে পারে, খুব খেয়াল করেন, ভালো লাগবে দেখেন। মনে রাখবেন এমবেডেড কোয়েশ্চেনের দুইটা অংশ থাকে, একটা আমরা যদি ধরি একটাকে প্রথম অংশ আরটাকে দ্বিতীয় অংশ, কেমন, একটা হচ্ছে প্রথম অংশ আর হচ্ছে দ্বিতীয় অংশ। মনে রাখবেন দ্বিতীয় অংশটা, এই যে প্রথম অংশটা দ্বিতীয় অংশটা, তো দ্বিতীয় অংশটা ফিক্সড সবসময় WH ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার হবে, আবার WH ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার হবে। তার মানে আমি যদি একটু দেখাই দিই আপনাদেরকে ছোট্ট করে, দ্বিতীয় অংশটা হচ্ছে ফিক্সড, এই দ্বিতীয় অংশটা হচ্ছে ফিক্সড ফিক্সড। তার মানে এই দ্বিতীয় অংশটা সারা জীবন অ্যাসার্টিভ হবে, সারা জীবন অ্যাসার্টিভ হবে, সারা জীবন কি হবে, অ্যাসার্টিভ হবে। অর্থাৎ দ্বিতীয় অংশটা ফিক্সড, WH ওয়ার্ডের পরে আগে সাবজেক্ট পরে ভার্ব, WH ওয়ার্ডের পরে আগে সাবজেক্ট পরে ভার্ব, দ্বিতীয় অংশটা ফিক্সড, সারা জীবন অ্যাসার্টিভ। আমরা আগে বলেছিলাম WH ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে সব সময় কি হবে, আগেবার পরে সাবজেক্ট, আগেবার পরে থাকবে, তার মানে দ্বিতীয় অংশটা সবসময় অ্যাসার্টিভ হবে, এটা ফিক্সড। এবার দেখেন WH ওয়ার্ডে যেহেতু দুইটা অংশ থাকে, এই দুইটা অংশ বলতে দেখেন এটা একটা অংশ, খুব খেয়াল করে দেখেন এটা একটা অংশ, এই যে দেখেন সরি, তাহলে এই যে এটা হচ্ছে প্রথম অংশ আর এইটা হচ্ছে দ্বিতীয় অংশ, খুব খেয়াল করেন, ভালো লাগবে। এটা হচ্ছে যে আই নো, এটা হচ্ছে প্রথম অংশ বা প্রথম ক্লজ, হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ বা দ্বিতীয় ক্লজ। খেয়াল করে দেখেন এটা কিন্তু ফিক্সড, এই যে WH ওয়ার্ডের পরে এই যে আগে সাবজেক্ট পরে ভার্ব, ফিক্সড, WH ওয়ার্ডের পরে আগে সাবজেক্ট পরে ভার্ব, ফিক্সড, হ্যাঁ, ওকে ফাইন। এবার প্রশ্ন হচ্ছে এই অংশটা কি হইতে পারে, খেয়াল করে দেখেন এই প্রথম অংশটা হইতে পারে ভাইয়া ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক, আর প্রথম অংশটা হইতে পারে অ্যাসার্টিভ, প্রথম অংশটা হইতে পারে অ্যাসার্টিভ, খুব খেয়াল করেন। তাই প্রথম অংশটা, দ্বিতীয় অংশটা ফিক্স, সারা জীবন অ্যাসার্টিভ হবে, এটা ফিক্স, এটা নিয়ে কোনো কথা নেই, এটা নিয়ে কোনো শব্দই হবে না, ওকে ফাইন। কিন্তু প্রথম অংশটা হইতে পারে ইন্টারোগেটিভ, প্রথম অংশটা হইতে পারে অ্যাসার্টিভ, প্রথম অংশটা হইতে পারে ইন্টারোগেটিভ, প্রথম অংশটা হইতে পারে অ্যাসার্টিভ। ডু ইউ নো, তুমি কি জানো, এটা একটা প্রশ্ন, কেমন, বা ইন্টারোগেটিভ। আই নো, আমি জানি, এটা একটা অ্যাসার্টিভ বাক্য, ওকে ফাইন। সো এই যে দ্বিতীয় অংশে আমরা কি দিব, এই যে ফুল স্টপ দিব নাকি এই চিহ্ন দিব, ফুল স্টপ দিব না ইন্টারোগেটিভ চিহ্ন দিব, এটা ডিপেন্ড করবে কার উপরে, প্রথম অংশের উপরে। কার উপরে, প্রথম অংশের উপরে। প্রথম অংশ যদি ইন্টারোগেটিভ থাকে পরে হবে ইন্টারোগেটিভ চিহ্ন, প্রথম অংশ যদি অ্যাসার্টিভ থাকে পরে হবে অ্যাসার্টিভ চিহ্ন। এবার বুঝতে পারলে বলেন সবাই ক্লিয়ার যে স্যার এ কে মানে স্যার এইটুকু ক্লিয়ার, আলহামদুলিল্লাহ এইটুকু ক্লিয়ার, একদম পানির মতো সহজ। কারণ দ্বিতীয় অংশ নিয়ে আমাদের কোনো আলোচনা আছে, দ্বিতীয় অংশ তো 12 মাস ফিক্স, দ্বিতীয় অংশের উপরে ডিপেন্ড করবে না, কারণ দ্বিতীয় অংশ তো ফিক্স, এটা সারা জীবন একই, অ্যাসার্টিভ। দ্বিতীয় অংশ সারা জীবন ফিক্স, অ্যাসার্টিভ। তাহলে চেঞ্জ হবে কোনটা, প্রথম অংশটা। তাহলে প্রথম অংশে থাকতে পারে ইন্টারোগেটিভ, থাকতে পারে প্রথম অংশে ইন্টারোগেটিভ মানে এখানে হবে ইন্টারোগেটিভ চিহ্ন, আর প্রথম অংশে অ্যাসার্টিভ মানে এখানে হবে অ্যাসার্টিভ চিহ্ন। ইন্টারোগেটিভ চিহ্ন মানে এটা এমনে হইয়া এমনে, আর ফুল স্টপ, অ্যাসার্টিভ চিহ্ন মানে ফুল স্টপ বা ফোঁটা। বলেন আর জীবনে ভুল হবে? এই টাইপের যদি এখন 1 লক্ষ প্রশ্ন আসে, 1 কোটি প্রশ্ন আসে, আর জীবনে ভুল হবে? দ্বিতীয় অংশ ফিক্সড, এটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। দ্বিতীয় অংশ সারা জীবন অ্যাসার্টিভ। প্রথম অংশে ইন্টারোগেটিভ থাকতে পারে, অ্যাসার্টিভ থাকতে পারে। অ্যাসার্টিভ থাকলে ফুল স্টপ চিহ্ন, ইন্টারোগেটিভ থাকলে ইন্টারোগেটিভ চিহ্ন। তাহলে ডিপেন্ড করবে প্রথম অংশের উপর। বলেন আর জীবনে ভুল হবে? ক্লিয়ার কিনা দ্রুত বলেন, ক্লিয়ার কিনা দ্রুত বলেন, দ্রুত। Good, clear, alhamdulillah, clear, alhamdulillah, clear, alhamdulillah, clear. Okay, fine. তাহলে এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন, কলেজের প্রামাণিকেরা, আশা করি জীবনে ভুল হবে না। এখানে এটাই ছিল একটু ভয়ঙ্কর বা কঠিন জিনিস, তো কঠিন জিনিসটা কিন্তু আমরা সলভ করে ফেললাম। এবার আমরা প্রমাণ দেখবো, এটা আমরা প্রমাণ দেখবো। খেয়াল করে দেখেন
প্রমাণ দেখবো, খেয়াল করে দেখেন, প্রমাণ দেখবো, প্রমাণ দেখবো। চলেন প্রমাণ দেখি, আমরা প্রমাণ দেখি, প্রমাণ দেখি কোথায়। আর ক্লাসে তো ওইভাবে বলবেন আসবে না, কেন আসবে? এটা তো ক্লাস, এই জন্য আসছে। বলেন যে স্যার ওইভাবে আসবে না কেউ, এটা তো ক্লাস, ক্লাসেই 200 জন, আর অমনি ওইটা এখানে কি আসবে? ওটা তো ক্লাস না, কেন আসবে? বলুন স্যার এই ক্লাসেই নিতে হবে স্যার, একটু কষ্ট করে। আর আপনার জন্য নাস্তা এনে রাখছি, বলেন স্যার যদি দরকার হয় আমরা আপনার জন্য নাস্তা নিয়ে আসছি, মৈত্রী পাঠিয়ে দিচ্ছি, এখন নাস্তা নিয়ে আসবে। কিন্তু স্যার এটা ক্লাসে সমাধান করতে হবে, ক্লাসে সমাধান করে লাইভ থেকে নামতে হবে, বুঝছেন না? বলেন স্যার। আচ্ছা এবার প্রমাণ দেখেন, খুব খেয়াল করেন। তাহলে এখানে এই যে দেখেন, খুব খেয়াল করেন, এখানে কি হয় বরাবর, এটা তো ফিক্সড, এই যে হি ওয়ান্টস, এটা তো ফিক্সড, এটা ফিক্সড, এটা নিয়ে কোনো শব্দ নাই। খেয়াল করে দেখেন, এই যে প্রথম অংশটা অ্যাসার্টিভ হওয়ার কারণে এখানে হচ্ছে ফুল স্টপ চিহ্ন, এই যে আই নো অ্যাসার্টিভ, পরে ফুল স্টপ চিহ্ন হয়েছে, খুব খেয়াল করেন। আর 6 সেম বাক্য দেখেন এখানে আছে, এখানেও কিন্তু দেখেন এটা ফিক্সড, এই যে এটা ফিক্সড, কিন্তু এই যে প্রথম অংশে ইন্টারোগেটিভ চিহ্ন আছে, এখানে হয়েছে ইন্টারোগেটিভ চিহ্ন। প্রথম অংশে ইন্টারোগেটিভ থাকার কারণে এখানে হয়েছে ইন্টারোগেটিভ চিহ্ন, প্রথম অংশে ইন্টারোগেটিভ থাকার কারণে এটা হয়েছে ইন্টারোগেটিভ চিহ্ন। ক্লাস ইজ ভেরি ইন্টারেস্টিং স্যার, থ্যাংক ইউ সো মাচ। ভাই কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা তারপরে এটা তো হইলই, আলহামদুলিল্লাহ আমরা করলাম। এটা দেখেন তো পারেন নাকি, আই উড লাইক টু নো, আমি জানতে চাই। এই যে দেখেন ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে, ডব্লিউএইচ বাক্যের মাঝখানে, বাক্যের মাঝখানে, বাক্যের মাঝখানে, আর বাক্যের মাঝখানে ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে আগেবার দেখলেই কাটা, আগেবার দেখলেই কাটা, আগেবার দেখলেই কাটা। কয় সেকেন্ড লাগলো বলেন? প্রশ্নটাকে আমি বানাইছি, রেলপথ মন্ত্রণালয় উপসহকারী প্রকৌশলীতে আসছে 2017 সালে। সেইভাবে আসলে প্রশ্নগুলো বানায়, এভাবে প্রশ্নগুলো কি ভাইয়া বানায়, এভাবে প্রশ্নগুলো বানায়, এভাবে প্রশ্নগুলো কি ভাইয়া বানায়। ক্লিয়ার? বুঝতে পেরেছি? 3 নম্বর ক্লিয়ার কমেন্ট লিখে দিব 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ। দেখেন তো এটা পারেন নাকি? 4 নাম্বারটা কে পারবেন? 4 নাম্বারটা কে পারবেন? দেখেন তো কে পারেন নাকি, দেখি তো। 4 নাম্বারটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড যিনি। দেখি দেখি দ্রুত দ্রুত দেখি কে পারে, কে পারে। সালাম আলাইকুম ভাই, কি বাসায়? What surprised me the most was how, how exactly দেখেন হাউ ডব্লিউ বাক্যের মাঝখানে আছে, তাহলে মাঝখানে থাকলে আগেবার দেখলেই কাটা, আগেবার দেখলেই কাটা, আগেবার দেখলেই কাটা, আগে সাবজেক্ট পরে আগে সাবজেক্ট। সত্যি করে বলেন পানি পানি লাগতেছে কার কার? 4 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখবো 4 কে আলহামদুলিল্লাহ। ভাই পানি পানি লাগতেছে কার কার? সত্যি করে বলেন, পানি পানি লাগতেছে না? বলেন পানি 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 পানি, একদম পানি। পানি পানি লাগতেছে, গুড। I do not know where দেখছেন এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে, এগুলো প্রচুর আসে। ঢাকা ভার্সিটিতে প্রায় প্রতি বছর আসে, একদম মানে গত 20 বছরে মনে হয় মিস হয় নাই ঢাকা ভার্সিটিতে, এত আসে। I do not know where this is now, we're so early in the morning, আচ্ছা তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডটা কোথায় আছে ভাইয়া? বাক্যের ময়কার মাছ ও মাছ কয়কার খা নয়কার খা। দেখি এটা কে পারবে? ডব্লিউএইচ ওয়ার্ডটা বাক্যের কোথায় আছে? মাঝখানে আছে। কোথায় আছে? বাক্যের মাঝখানে আছে। বলতে পারবেন? কে বলতে পারবেন? দেখি ডব্লিউএইচ ওয়ার্ডটা বাক্যের মাঝখানে, তাহলে মাঝখানে থাকলে আগেবার দেখলেই কাটা, আগেবার দেখলেই কাটা, আগেবার দেখলেই কাটা। খেয়াল করছেন কেমনে প্রশ্ন
বানায়। সত্যি করে মন থেকে বলেন, কয় সেকেন্ড লাগতেছে আনসার করতেছে? বলেন, হ্যাঁ বলেন, সত্যি করে মন থেকে বলেন, কয় সেকেন্ড লাগতেছে? 1 সেকেন্ড, না 2 সেকেন্ড, না 10 মিনিট, না 20 মিনিট? বলেন, সত্যি করে মন থেকে বলেন। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, নাকি 10 মিনিট বা 20 মিনিট? ভাই যে বলি, ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? বলেন, বলবেন না? বলেন, ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? বলেন, ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? বলেন। বললাম না, আপনি সিস্টেম জেনে ফেললে আল্লাহর রহমতে আপনার কাছে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখবেন 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে আনসার বের হয়ে যাবে। 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে কি হয়ে যাবে? আনসার বের হয়ে যাবে ইনশাআল্লাহ। 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে আনসার বের হয়ে যাবে। John has not been able to recall where, where. Okay, fine, where. তাহলে খেয়াল করে দেখেন, ডব্লিউ ছোটটা বাক্যের মাঝখানে আছে। আমরা কি বলছিলাম? ডব্লিউ ছোট বাক্যের মাঝখানে থাকলে আপনারা নিজেরা একটু ট্রাই করেন। হ্যাঁ, এটা একটা টেকনিক, আপনাদের একটা টেকনিক শিখাই দিই। একটা টেকনিক শিখাই দিই। এই টেকনিকটার নাম হলো, মানে হচ্ছে টেকনিকটার নাম হচ্ছে ধরেন দুষ্টু টেকনিক। কি টেকনিক বলেন? দুষ্টু টেকনিক। দুষ্টু টেকনিক বলতে ধরেন পরীক্ষায় আপনার যদি কোনো প্রশ্ন আনকমন হয়, আনকমন অর্থাৎ যে প্রশ্নটা আপনার কমন পড়ে নাই, খুব খেয়াল করেন, যে প্রশ্নটা আপনার কমন পড়ে নাই, এই আনকমন প্রশ্ন আনসার করার একটা টেকনিক আছে। আনকমন প্রশ্ন আনসার করার টেকনিকটা হচ্ছে, দেখেন এটা একটু বুদ্ধি খাটাতে হবে, খেয়াল করতে হবে। দেখেন এখানে আগে ভার্ব আছে, এখানে আগে ভার্ব আছে, এখানে আগে ভার্ব আছে, এই তিনটা এক, কিন্তু এখানে আগে সাবজেক্ট। তাহলে তিনটা তো উত্তর হয় না, উত্তর হবে একটা। তাহলে এই তিনটাই ভুল, এই তিনটাই ভুল, এই তিনটাই ভুল, উত্তর তাহলে এটাই হইতে পারে মনে হয়। খেয়াল করছেন বিষয়টা? কি বুঝছেন? এই বিষয়টা বুঝছেন এমন কেউ আছেন? এই বিষয়টা বুঝতে পারলে কমেন্টে লিখেন যে স্যার, কি লিখবেন কমেন্টে লিখেন? টু না গাদা, এখানে টি লিখেন কমেন্টে। এই বিষয়টা কে বুঝছেন দেখি। তার মানে কখনো যদি পরীক্ষায় দেখেন আনকমন কোনো প্রশ্ন চলে আসে যেটা আপনি পারেন না অথবা জানেন না, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আপনি একটু বুদ্ধি অবলম্বন করবেন, শুধু অপশনগুলো খেয়াল করবেন। অপশনগুলো খেয়াল করবেন, দেখেন এইখানে আগে ভার্ব আছে, এখানেও আগে ভার্ব আছে, এখানেও আগে ভার্ব আছে, আর এখানে আগে সাবজেক্ট আছে। আচ্ছা, ভুল তো তিনটা অপশন, মানে শুদ্ধ অর্থ তিনটা হবে না, এই তিনটা তো শুদ্ধ হবে না। তাহলে কি হবে? তিনটা ভুল হবে, তিনটা ভুল হবে, তিনটা ভুল হবে। তাহলে তিনটা বাদ দিলে থাকে এটা, এটাই আনসার। তাহলে বুঝছেন বিষয়টা? এমন কেউ কি আছেন এটা বুঝছেন? আব্দুল হামিদ ভাই বলতেছেন টু, তাই না? আপনারা এত দুষ্টু পোলাপান গুলা, বান্দর। আমি আপনাদের আব্বা আম্মার কাছে আমি সব বলে দিব। আঙ্কেল আন্টিকে ফোন দিয়ে বলে দিব, আন্টি আপনার মেয়ে কিন্তু বড় হয়ে গেছে, আপনার ছেলে বড় হয়ে গেছে, সে কিন্তু ক্লাসে কি করে, সে ক্লাসের মধ্যে বলে টু। হ্যাঁ, কিন্তু বলে দিব সবাইকে। হ্যাঁ বলেন, ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সবার ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ যে আপনারা বুঝতে পেরেছেন। আপনারা বুঝতে পারলে আসলে আমাদের ঈদের মতো আনন্দ লাগে, ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। কোনো অপশনের শুরুতে ভাব দেখলে অপশনটি বাদ, ওয়াকার বাদ, ওয়াকার দো বাদ, কাটা। আই হ্যাভ নো আইডিয়া হাউ লং ড্যাশ। দেখি এটা কে পারে, পরে দেখি কে পারে, দেখি কে পারে।
থ্যাংক ইউ সো মাচ। আমি সত্যি ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ সবাই পারতেছেন। হাউ লং, হাউ লং, হাউ লং, হাউ লং, হাউ লং। ওকে ফাইন, তাহলে আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই তিনটা অপশন মধ্যে মধ্যে হাওয়া হাওয়া পরে হাওয়া, তাহলে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। আনসার হবে ডি, আনসার হবে ডি, আনসার হবে ডি, আনসার হবে ডি, আনসার হবে কি ভাইয়া? ডি, আনসার হবে ডি। ক্লিয়ার? ওকে ফাইন। পরের প্রশ্নটা দেখেন তো প্রিয় ভাই বোনেরা, ডু ইউ নো ওয়্যার? এটা পারবেন ইনশাআল্লাহ, এটাও পারবেন ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি, তাহলে হোয়ার হোয়ার হোয়ার, বাথরুম মাঝখানে হোয়ার থাকলে আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। Can you tell me when? When what বাক্যের মাঝখানে থাকলে আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। আনসার হবে বি, আনসার হবে বি, আনসার হবে বি, আনসার হবে কি ভাইয়া? বি, আনসার হবে বি। নবীন নোজ ওয়াই, এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড ডিনি। এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড ডিনি। এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড ডিনি। এক্স্যাক্টলি, এটা খুবই মজার প্রশ্ন। দেখি কে পারে, কে পারে, কে পারে। দেখেন খুবই মজার প্রশ্ন। দেখেন ডব্লিউএইচ বাক্যের মাঝখানে আছে মানে আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা। এবার স্যার এখানেও আগে সাবজেক্ট আছে, এখানেও আগে সাবজেক্ট আছে। ওকে ফাইন, সাবজেক্ট আছে, আগে সাবজেক্ট আছে। ভাই শুধু সাবজেক্ট দিয়ে কি বাক্য হয়? শুধু সাবজেক্ট দিয়ে বাক্য হয় না তো প্রিয় ভাই বোন আমার। এখানে কি লাগবে? ভার্ব লাগবে। কি লাগবে প্রিয় ভাই বোন আমার? ভার্ব। তার মানে এখানে ভার্ব নাই মানে এটাও কাটা। তাহলে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। আনসার হবে ডি। Nobody knows why the meeting was postponed until the next week, you know. কেউ জানে না কেন নেক্সট সপ্তাহ পর্যন্ত বা পরবর্তী সপ্তাহ পর্যন্ত মিটিংটাকে পোস্টপন্ড করা হয়েছে, মিটিংটাকে স্থগিত করা হয়েছে বা মিটিংটাকে বিলম্ব করা হয়েছে। বুঝতে পেরেছেন? ওকে ফাইন। ক্যান ইউ টেল মি ওয়্যার? দেখছেন, দেখেন আমরা এতক্ষণ ভার্সিটির প্রশ্ন দেখাইলাম, নিবন্ধনের প্রশ্ন দেখাইলাম, এবার বিসিএস এর প্রশ্ন, একটু পরে প্রাইমারি প্রশ্ন দেখাবো, সব জায়গায় আসে। এটা যে পারবে দেখি কে পারে। ক্যান ইউ টেল মি ওয়্যার? ক্যান ইউ টেল মি ওয়্যার? তুমি কি বলতে পারো কোথায় মিস্টার আলী বাস করে? কোথায় মিস্টার আলী বাস করে? কোথায় মিস্টার আলী? So this is really an amazing question, and you have to answer it within a second, and this is really possible to answer this question within 1 second or a half second, because you know the tricks. Whenever you get word, you know, WH word in the middle of the sentence, you have to cut off the word verb, the word verb. তাহলে আগেবার দেখলি কাটা। এবার প্রশ্ন হচ্ছে মিস্টার আলী ডাজ লিভ বলতে কোনো বাক্য এই পৃথিবীতে নেই, তার মানে এটাও কাটা। সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব। তো এই প্রশ্নগুলো ঘুরে ফিরে প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, 10 সেমিস্টার থেকে শুরু করে সব জায়গায় আসে। হ্যাঁ, হুবহু কমন চলে আসে। এই হুবহু কমন চলে আসার মানে এই না যে গত বছরও রহিম আসছে, এই বছরও রহিম আসতে হবে। হয়তো এক বছর আসবে মিস্টার আলী, আরেক বছর আসবে মিস্টার মানে আব্দুর রহিম, আরেক বছর আসবে ওমর, আরেক বছর আসবে উসমান। নামটা চেঞ্জ হবে কিন্তু সিস্টেম সেম। প্রমাণ দেখাই চলেন, প্রমাণ দেখেন। এই যে দেখেন প্রমাণ, 2022 সালে প্রাইমারিতে এই প্রশ্নটা আসছে। ক্যান ইউ টেল মি হোয়ার? দেখেন তো মিলে কিনা, হুবহু মিলে কিনা দেখেন তো। ক্যান ইউ টেল মি হোয়ার একদম হুবহু মিলে কিনা দেখেন তো। ক্যান ইউ টেল মি হোয়ার মিলে কিনা, মিলে কিনা, হুবহু মিলে কিনা দেখেন। হুবহু মিলে কিনা দেখেন তো, একদম হুবহু মিলছে কিনা। ওই খেয়াল করেন একটু ভাই বোন আমার, দেখেন তো এই যে ক্যান ইউ টেল মি হোয়ার, এখানেও ক্যান ইউ টেল মি হোয়ার, হুবহু 14তম বিসিএস যেটা আসছে হুবহু প্রাইমারিতে চলে আসছে, শুধু নামটা চেঞ্জ করছে। তখন ছিল মিস্টার আলী, এবার দিচ্ছে এই যে রহিম, নামটা চেঞ্জ করছে। তাহলে আগেবার দেখলেই কাটা, আগেবার দেখলেই কাটা। তাহলে রহিম ডাজ লিভ বলতে কোনো ওয়ার্ড পৃথিবীতে নেই, তার মানে এটাও কাটা। আনসার হবে আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। আনসার হবে
ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করছি, মজা মজা পারবো ইনশাআল্লাহ। I do not remember what ডব্লিউ জোড় বাক্যের মাঝখানে আছে মানে আগেবার দেখলেই কাটা, আগেবার দেখলেই কাটা। হার নেম ইজ হোয়াট এমন বাক্য এই পৃথিবীতে নেই, তার মানে এটাও কাটা। তাহলে আগে সাবজেক্ট পরে ভার্ব। হার নেম হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব। হার নেম হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব। তাহলে সি। Do you know when? when ডব্লিউ জোড় বাক্যের মাঝখানে আছে মানে আগেবার দেখলেই কাটা, আগেবার দেখলেই কাটা, আগেবার দেখলেই পারবো ইনশাআল্লাহ। ভাই বোন প্রজেক্টের মানে কারা, আগে সাবজেক্ট পরে। আমি যদি সারাদিন দেখাই 1 লক্ষ প্রশ্ন দেখাই, 1 লক্ষই পারবে। Okay, fine. Do you know what time? What time? What time? Okay, fine. What time? খেয়াল করে দেখেন, আগেবার দেখলেই কাটা, আগেবার দেখলেই কাটা, আগেবার দেখলেই কাটা। আগে সাবজেক্ট পরে ভার্ব, সাবজেক্ট। পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আর আমি দেখাইতে রাত হয়ে যাবে, সন্ধ্যা পেরিয়ে যাবে, রাত গুনিয়ে যাবে, কিন্তু প্রশ্ন শেষ হবে না। তবু পারবেন, খালি পারতেই থাকবেন ইনশাআল্লাহ। যাই হোক, আর দেখার দরকার নেই। মোটামুটি 15টা মানে 15 লাখ প্রশ্নের সমান। ক্লাস কেমন লাগলো? এই প্রশ্নগুলো থেকে আসলে আমরা পারবো কিনা ইনশাআল্লাহ একটু বলেন। এবং আমরা যে ভর্তি হয়েছি একদম সত্যি করে মন থেকে বলে, তোমাদের ভর্তির টাকাটা কি পোষাইছে আল্লাহর মতে? আপনারা যে কষ্টের টাকা দিয়ে ভর্তি ছিলেন, ভর্তির টাকাটা পোষাইছে না ভর্তির টাকাটা নষ্ট হয়ে গেছে? বলেন তো, একদম সত্যি করে মন থেকে বলবেন। এবং আমাকে কমেন্টে বলতে হবে কে কত পাইছেন। 15তে 15 পাইছেন এমন কেউ কি আছেন? 15তে 15 পাইছেন এমন কেউ কি আছেন? বাকি কত পেয়েছেন? শারমিন আক্তার আলহামদুলিল্লাহ 15তে 15। শারমিন 15তে 15 পেয়েছে। আমি জাস্ট অবাক, আই এম দা অবাক। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যে কোনো বই থেকে প্র্যাকটিস করলে, প্র্যাকটিস নিয়ে কোনো সমস্যা নেই। অনেক ধন্যবাদ, গুড। জি স্যার, সাফা ইসলাম আলহামদুলিল্লাহ, মোহাম্মদ মিলাদ ভাই আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। সুবর্ণ আলহামদুলিল্লাহ স্যার 1 লাখ পারবো। হ্যাঁ, কার কার বিশ্বাস আছে 1 লাখ পারবো? কমেন্টে লিখেন যে স্যার 1 লাখ পারবো, 1 লাখ পারবো, গুড। সিএম ভাই ক্লিয়ার আলহামদুলিল্লাহ, লিজা আক্তার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড। আলহামদুলিল্লাহ জি স্যার পারবো, 1 লাখ পারবো, 1 লাখ পারবো, গুড, মাশাআল্লাহ। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। এমডি এন খান। তাহলে ভাই আমি বারবার বলছি, আমি এই ক্লাসটা চাইলে 2 ঘন্টা নিতে পারতাম, বুঝেন নাই? ঘেনর করে সিস্টেম করে, বুঝেন নাই? আমি আবার বলি, এই ক্লাসটা চাইলে আমি 2 ঘন্টা নিতে পারতাম, 2 ঘন্টায় নিতে পারতাম, 3 ঘন্টায় নিতে পারতাম। অথচ সেম ক্লাসটা আমরা শেষ করছি মাত্র 5 মিনিট। এতক্ষণ তো খালি প্র্যাকটিস করলাম, ক্লাস কিন্তু এই সময় লাগে না, ক্লাস করতে লাগছে মাত্র 5 মিনিট। অর্থাৎ 2 ঘন্টা জিনিসটা আপনাদেরকে 5 মিনিটে বুঝাই দিলাম। আবার এটাই নিয়ে চাইলে আমি এমন পেঁচাইতে পারতাম, এমন কঠিন করে ফেলতে পারতাম, এটাকে এমন কঠিন করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারতাম, আপনাদের জান বের হয়ে যেত, মনে দূর ক্লাসই করবো না আর কোনোদিন। কিন্তু কঠিন করা তো কোনো ব্যাপার না, কঠিন করা তো কোনো যোগ্যতা না। কঠিনটাকে সহজ করার নাম যোগ্যতা, কঠিনটাকে সহজ করার নাম হচ্ছে কারিশমা, তাই না? কঠিন যতই হোক সহজ করতে হবে, কঠিন যতই হোক সেটাকে কি করতে হবে? সহজ করতে হবে। কঠিন যতই হোক সেটাকে সহজ করতে হবে, কঠিন যতই হোক সেটাকে কি করতে হবে? সহজ করতে হবে। যাই হোক, আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রিয় ভাই বোন, আমাদের কলেজের মানিকদের জন্য আমরা কিন্তু আলহামদুলিল্লাহ কি করেছি প্রিয় ভাই বোন আমার, এক্স্যাক্টলি আমরা কিন্তু আপনাদের জন্য রাতের ব্যাচের ব্যবস্থা করেছি। অর্থাৎ আপনারা অনেকেই বলেছেন স্যার শুধু ইংরেজি দিয়ে কি স্যার চাকরি হবে? আমিও ভাবলাম হ্যাঁ আপনাদের এই কথা ঠিক, শুধু ইংরেজি দিয়ে চাকরি হবে না। ওকে ফাইন, তাহলে কি লাগবে? স্যার বাংলা এইভাবে বেসিক থেকে শিখতে চাই, স্যার ইংলিশটা যেভাবে বেসিক থেকে শেখাচ্ছেন ইংলিশ নিয়ে টেনশন নাই স্যার, স্যার বাংলাটা এভাবে বেসিক থেকে শিখতে চাই, স্যার ম্যাথ এভাবে বেসিক থেকে শিখতে চাই, স্যার জিকে এভাবে বেসিক থেকে শিখতে চাই। তো যাদের সবসময় ইংলিশ, বাংলা, ম্যাথ, জিকে 4টা বিষয় বেসিক থেকে বা শূন্য থেকে, হ্যাঁ শূন্য থেকে, একদম শূন্য থেকে অথবা বেসিক থেকে শিখতে চান, তাদের জন্য আমাদের আয়োজন আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, একবার যদি বেসিক থেকে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ 4টা বিষয় শিখতে পারেন, কোনো না কোনো চাকরি আপনার হবেই হবে ইনশাআল্লাহ। বা বিসিএস হোক, প্রাইমারি হোক, নিবন্ধন হোক, 10 হোক, কোনো না কোনো চাকরি হবেই হবে। এই জন্য আমার পক্ষ থেকে আপনাদের প্রতি সাজেশন থাকবে অথবা পরামর্শ থাকবে অথবা অনুরোধ থাকবে, নিজের বাবা মায়ের দিকে তাকাও হইলো একটু পড়াশোনা করেন। যে বাবা মা এত কষ্ট করে আপনাকে লালন পালন করছে, তাদের সাথে বেইমানি করেন না। একটু তাকান কত কষ্ট করে আপনাকে পড়াশোনা করাচ্ছে, আপনি দেরি কেন করছেন? বরং যত দ্রুত চাকরি হয়ে যায় ততই তো ভালো। এই জন্য একটু পড়াশোনা করেন, বেসিক থেকে 4টা বিষয় শিখে রাখেন, কাজে লাগবে। বেসিক থেকে 4টা বিষয় শিখে রাখেন, কাজে লাগবে। বেসিক থেকে 4টা বিষয় শিখে রাখেন, কাজে লাগবে, মানে এমন কাজে লাগবে কান্না করে করে আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। যে স্যার আপনি এত রিকোয়েস্ট করছেন, এতবার বুঝাইছেন, এক প্রকার বাধ্য হয়েছি ভর্তি হইতে। স্যার আলহামদুলিল্লাহ বেসিক থেকে বাংলা, ইংলিশ, জিকে 4টা বিষয় শিখতে পেরেছি স্যার, আমার এবার বিশেষ ক্যাডার হয়েছে স্যার, আমি এবার প্রাইমারিতে টিকেছি স্যার, আমি নিবন্ধনের মাধ্যমে কলেজের শিক্ষক হয়েছি স্যার, প্রভাষক হয়েছি আলহামদুলিল্লাহ স্যার, আমি রেল মন্ত্রণালয়ে চাকরি পেয়েছি স্যার, আমি 10তম গ্রেডের একটা 11তম গ্রেডের বা 12তম গ্রেডের একটা 10-20তম গ্রেডের চাকরি পেয়েছি স্যার, আমার রেল মন্ত্রণালয়ে চাকরি পেয়েছি স্যার, ভূমি মন্ত্রণালয়ে চাকরি পেয়েছি স্যার, আমি খাদ্য মন্ত্রণালয়ে কয়েকদিন আগে চাকরি পেয়েছি আলহামদুলিল্লাহ স্যার, আমার জন্য দোয়া করবেন।
তো এই জন্য আমি জানি না আপনাদেরকে আর কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন। যাই হোক প্রিয় ভাই বোন আমার, হ্যাঁ আপনাদের অনুরোধে আমরা কিন্তু আমাদের অনেক ভাই বোন বলছে স্যার রাত 9টায় আমরা ফ্রি থাকি, রাত 9টায় একটা ব্যাচ শুরু করেন। আমরা রাত 9টায় ব্যাচ শুরু করেছি, অর্থাৎ প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 মিনিটের ফুল কোর্সের আমরা কিন্তু রাত 9টায় ব্যাচ শুরু করেছি। প্রাইমারির ফুল কোর্স, নিবন্ধনের ফুল কোর্স 10 থেকে 20 মিনিটের ফুল কোর্স করতে পারবেন। হ্যাঁ ক্লাস রেকর্ড থাকবে, এক্সাম নেওয়া হবে এবং 1200 টাকা ফর্মুলার 4টা বিষয়ের বই পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। হ্যাঁ ভর্তি হওয়ার জন্য আমি তো আপনাদেরকে বলেছি যে সার্কুলার আসার আগ পর্যন্ত আপনাদের কোর্স ফ্রি, আপনাদের কোনো কোর্সের টাকা দেওয়া লাগবে না, কোর্স ফ্রি। আপনারা যে তোমাদের পেড পেজে ভর্তি আছেন আপনাদের জন্য কোর্স ফ্রি, কোর্সের কোনো টাকা লাগবে না, কোর্সের কোনো টাকা লাগবে না। শুধু আমরা যে 1200 টাকার বই দিব, এই বইয়ের টাকাটা আমাদেরকে দিন, তাইলে আমরা আপনাদেরকে কোর্স অ্যাড করে দিব, কোর্স ফ্রি, কোর্সের কোনো টাকা লাগবে না, শুধু বইয়ের টাকাটা দিলেই হবে। আমরা 4টা বিষয় লেকচার শিট, বই বা সাজেশন দিব, যেগুলো পড়ার পর বাজারে কোনো গাইড বই কিনতে হবে না ইনশাআল্লাহ, এখান থেকে সর্বোচ্চ কমন পাবেন। হ্যাঁ তো এই টাকাটা দিলে আপনারা ভর্তি হইতে পারবেন। তো আমাদের বেশিরভাগ ভাই বোন আলহামদুলিল্লাহ আমাদের ভর্তি হয়ে গিয়েছেন। এখনো যারা ভর্তি হন নাই দয়া করে দ্রুত ভর্তি হয়ে যান, আশা করি সেরা কিছু পাবেন। এখানে দ্রুত ভর্তি হয়ে যান, আশা করি কি সেরা কিছু পাবেন। আর ক্লাসের রেকর্ডিং এর ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা ভিডিও দিয়ে দিয়েছি, ভিডিওটা দেখলেই আপনার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। সকল ক্লাস আলহামদুলিল্লাহ আমরা আপলোড করে দিয়েছি এবং সবগুলো সিকোয়েন্স অনুযায়ী, মানে একবারে সুন্দর প্যাটার্ন, পিডিএফ থেকে শুরু করে ওয়েবসাইটে একটা জায়গায় সবকিছু। হ্যাঁ ফেসবুকে তো এখানে এটা খুঁজতে হয়, এখানে এটা খুঁজতে হয়, এখানে এটা খুঁজতে হয়, এখানে এটা খুঁজতে হয়, এই জন্য ওয়েবসাইট মানে হচ্ছে ভাইয়া একটা কি বলা যেতে, ওয়েবসাইট। ওয়েবসাইট মানে হচ্ছে ভাইয়া একটা আলমারির বিভিন্ন ড্রয়ারের মতো এই যে 4টা ড্রয়ার, এই ড্রয়ারের মধ্যে ক্লাস, এই ড্রয়ারের মধ্যে পিডিএফ, এটাতে হোয়াটসঅ্যাপ লিঙ্ক, এটাতে ফেসবুক লিঙ্ক, অর্থাৎ সবকিছু এক জায়গায় করে দেওয়া হয়েছে আপনাদের সুবিধার্থে। সবকিছু এক জায়গায় করে দেওয়া হয়েছে কি আপনাদের সুবিধার্থে। আপনারা ফেসবুকে কেউ ক্লাস দেখবেন না, আমরা আবার বলছি আপনাদের সুবিধার্থে, ফেসবুকে কেউ ক্লাস দেখবেন না, ফেসবুকে কোনো ক্লাস নাই, ফেসবুকে কি নাই বলেন, ক্লাস নাই, সব ক্লাস এখন ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ফেসবুকে ক্লাস নাই, ঠিক আছে? ফেসবুকে কেউ দেখবেন না, সবাই কোথায় দেখবেন বলেন, ওয়েবসাইটে। তাহলে ওয়েবসাইটে হইলে কি সুবিধা হবে, একসাথে আপনি ক্লাস পাবেন, আপনি পিডিএফ পাবেন, আপনি সবকিছু এক জায়গায় পেয়ে যাবেন। মানে বারবার খোঁজাখুঁজি করতে পারে, কোনো খোঁজাখুঁজির কোনো সুযোগ নেই, খোঁজাখুঁজির কোনো টাইম নাই। আর ফেসবুক থেকে ক্লাস ডিলিট হয়ে যায়, এই জন্য ফেসবুকে ক্লাস টোটালি আউট, ফেসবুকে কোনো ক্লাস নাই, ফেসবুকে ক্লাস কি হয়ে যায়, ডিলিট হয়ে যায়। এই জন্য আমরা আপনাদের জন্য ওয়েবসাইট ক্রিয়েট করেছি আলহামদুলিল্লাহ। ওয়েবসাইট কি করেছি প্রিয় ভাই বোন আমার, ক্রিয়েট করেছি। ওকে ফাইন, ওয়েবসাইট কি করেছি বলেন, ক্রিয়েট করেছি। হ্যাঁ ওয়েবসাইটে দেখবেন, আর ভিডিও দেওয়া আছে, ভিডিওটা ভাইয়া দেখবেন ইনশাআল্লাহ। কেমন, ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ, তাইলেই সমাধান পেয়ে যাবেন। ওকে ফাইন, তারপর আমরা একটু পরে লাইভে এসে আপনাদেরকে বলে দিব যে কেমনে কি করতে হবে, টেনশন নিয়েন না স্যার। ওয়েবসাইটটা এখন দেখান, হ্যাঁ আমরা একটু পরে ওয়েবসাইটটা আমরা কিছুক্ষণ পরে লাইভে আসবো। হ্যাঁ লাইভে এসে এই ক্লাসের সাথে তো মিক্স আপ হয়ে যাবে, পরে আপনারা দেখতে পারবেন না। এই ক্লাসের সাথে যদি আমরা সমাধানটা দিয়ে দিই, আপনারা পরে অনেকে খুঁজে পাবেন না। আমরা ক্লাসটা কেটে দিয়ে কিছুক্ষণ পরে আমরা লাইভে আসবো, লাইভে এসে আপনাদেরকে দেখাই দিব, অর্থাৎ হুবহু। স্যার এখন কি সম্ভব, স্যার আসেন প্লিজ স্যার। হ্যাঁ তো আপনারা, হ্যাঁ আমরা এখনই দেখাই দিচ্ছি, আপনারা একটু করেন, আমরা লাইভটা কেটে আবার লাইভটা দিচ্ছি। কেন লাইভটা দিচ্ছি, ওই লাইভের টাইটেলই থাকবে ক্লাস রেকর্ডিং সংক্রান্ত প্রবলেম সমাধান ভিডিও, তাইলে হবে কি সবাই সেটা দেখবে, সবার সমস্যার সমাধান হবে। এই জন্য আমরা এখনই লাইভটা কেটে দিই, আবার এখনই শুরু করবো। আমি আবার বলছি, আমরা এই লাইভটা এখন কেটে দিব, ক্লাসটা শেষ হয়ে যাবে, লাইভটা কেটে দিয়ে আবার শুরু করে দেবো, লাইভটা কেটে দিয়ে আবার শুরু করবো, লাইভটা কেটে আবার শুরু করবো। প্লিজ আমরা এখনই লাইভ কেটে আবার শুরু করবো, আপনারা লাইনে থাকেন প্লিজ, লাইভ কেটে দিয়ে আমরা আবার শুরু করবো, লাইনে থাকেন।